আজ আমি আমার মায়ের হাতের হাঁস রান্নার রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো চামড়া রাখলাম না, চামড়া ফেলে দিয়ে হাঁসটা কেটে কুটে ঠিকঠাক করে নিলাম। আর আমাদের বাড়িতে দেখতাম আমার দাদি হচ্ছে হাঁস পরিষ্কার করতে অনেক সুন্দর করে। তো সেই কথা খুব মনে পড়লো। তো এদিকে বাটা ছিল না, তো বাটা কষা করে নিয়ে রান্নায় চলে আসলাম। আজকে আমার মায়ের হাতের রান্না শেয়ার করতেছি। তো আমার মা এইভাবেই রান্না করতো, আর মা হচ্ছে নারকেল দিয়ে রান্না করতো। নারকেল দিয়ে হচ্ছে রান্না আমি খুব পছন্দ করতাম। হাঁসের মাংস আমার মা আমাদের জন্য রান্না করতো। তো আজকে নারকেল ছিল না, আলু দিয়ে হাঁসের মাংসটা রান্না করবো। আলু দিত, আলু আমরা পছন্দ করতাম দেখে মা আলু দিত। তো আমু সেভাবে রান্না করি। তো এইখানে হচ্ছে এলাচ থেতলে নিচ্ছে, আর এইখানে ভাজনা উঠায় নিচ্ছে। এই ভাজনাটা দিলে কিন্তু হাঁস রান্নায় খুবই মজা হয়। তো ভাজনা তোলার জন্য এখানে তেজপাতা দিছি, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, আর হচ্ছে কালো এলাচ, সাদা এলাচ দুইটা দিছি, দিয়ে ভাজনা উঠায় নিলাম। ভাজনার মধ্যে কিন্তু জিরা গুঁড়া দিয়ে দেবো, আর আস্ত জিরা থাকলে ভেজে নিতে হবে। তো এখানে হচ্ছে তেলের মধ্যে হলুদ দিলাম, হলুদ দিয়ে একটু পানি দিয়ে দেবো। তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। এর মধ্যে নসনের আব্বু এসে বলতেছে কি আমিও সাথে তোমার সাথে রান্না করে। তো একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, ও আমাকে কিন্তু হেল্প করতেছে। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের পরিমাণে একটু বেশি দিতে হয় এই হাঁস রান্নাতে। তারপর দারচিনি এলাচ দিয়ে দিলাম, দুইটা আস্ত রসুন দিয়ে দিলাম, জিরা, ধনিয়া রাঁধুনি, মিষ্টি সস, তারপরে মরিচের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। আসলে ঝালটা কিন্তু একটু বেশি হলেই মজা লাগে। তো মশলার মধ্যে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এই দেখেন নসনের আব্বু কিন্তু রান্না করতেছে, বলতেছে দাও আমি রান্না করি। তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। ও কিন্তু আমি যখন রান্না করি ও এসে এসে বলে যে কি রান্না করতেছে, বা ও আশেপাশে দাঁড়া থাকে। আমার ভালোই লাগে, রান্নার সময় ও কিন্তু আসে। তো এই যে মাংসটা একটু হালকা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, এখন ঢেকে দেব। তো এর মধ্যে আমি ভাজনাটা বেটে নেব, ভাজনা বেটে নিচ্ছি। আর এই ভাজনা বাটা দিলে কিন্তু মাংস রান্নাটা অনেক মজা হয়। এই যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে নসনের আব্বু বাইরে চলে গেল। তো ভাজনা বাটাটা শেষ হলে, এটাই কিন্তু হাঁস রান্নার জন্য স্পেশাল একটা মশলা। তো ভাজনা বাটা শেষ হওয়ার পরে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংসটা অবশ্যই ভালোভাবে কষায় নিতে হবে, কারণ মাংস ভালোভাবে কষিয়ে না নিলে কাঁচা একটা গন্ধ আসে। তো আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পরিমাণে অল্প পানি দিয়ে একটু ঢেকে দেব। মাংসটা ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে ভাজনা বাটাটা আমি তুলে নিলাম, এবং হচ্ছে এর মধ্যে ওই ঝোল উঠায় নিয়ে গুলায় দিয়ে দেব। এই ভাজনাটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা ভিন্ন হয়ে যাবে, অনেক মজা হয়, অনেক সেন্ট আসে। তো এই যে বলক উঠে গেছে, মাংসের মধ্যে ভাজনা বাটা দিয়ে দিলাম। তো একদম মাখা মাখা হবে। ভাজনা বাটা দেওয়ার পর একটু জাল দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর হচ্ছে নসনের আব্বু তো বাইরে গেছে, ও আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে রিদিকে খাবার দিয়ে দিলাম। এই তো নসনের আব্বু চলে আসছে, দুজন আমরা একসাথে খেতে বসবো। তো আমরা দুজন খেতে বসে গেলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।